করাইল বস্তিতে আমরা একটা গরু জবাই করছি। এটা বেগম জিয়ার নামেই সদকা হিসেবে এটা জবাই করা হয়েছে। অনেক একটু ভাব হইলেই, বড় নেতা হইলেই দেশ ছেড়ে চলে যায়, একটু বিপদের আভাস পাইলে। রয়ে গেছেন উনি, রয়ে যাওয়া মানে দেশ নিরাপদ থাকা, ঠিক আছে। উনি যদি কোনোভাবে চলে যাইতেন তাহলে দেখতেন যে পুরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর উপর আরও বেশি জুলুম করত এবং তাদেরকে নিষিদ্ধের পর্যায়ে নিয়ে যেত। এই জন্যই আমাদের মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, দোয়া করি। দেখা যায় না ভিতরে গিয়ে, অনেক রেস্ট্রিকশন। এখন ভালো হয়েছে রেস্ট্রিকশন, দেখাচ্ছে দোয়া বেশি শক্তিশালী। তারেক ভাই, আপনি আজকে কেন এসেছেন? এমনি আসছি, আমি জানি দেখা যাবে না, তারপরেও আসছি। আমি জানি দেখা যাবে না, তারপরেও আসছি। আপনার খোঁজ নিতে ভালো লাগে, না এসে কি করব? সবাই যেরকম আসছে আমিও এরকম আসছি। কোনো খোঁজ পাচ্ছেন কিনা যে না না, কি অবস্থায় আছেন? এমনি বলছে যে স্থিতিশীল আছে, তাই বলছে। আর বেশি কিছু বলে না কেউ, জানলেও বলে না, আবার জানেও না কেউ। আজকে সন্ধ্যায় বাদ মাগরিব দোয়ার আয়োজন আছে আজকে আমাদের অফিসে, পার্টি অফিসে। তারপরে এই যে একটু পরে করাইল বস্তিতে আপনার হলো আমরা একটা গরু জবাই করছি আমাদের বড় ভাইদের সহযোগিতা নিয়ে। ওইটা বস্তিবাসীর খাওয়ার জন্য, ওটা বেগম জিয়ার নামেই সদকা হিসেবে ওটা জবাই করা হয়েছে করেছি। দেশবাসীর জন্য কোনো বার্তা দিবেন? সবাই দোয়া করেন, উনি আপনাদেরকে ছেড়ে বিদেশে চলে যাননি দেশের বিপদে, এবং চলে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গেলে দেখতেন কি অন্ধকার নেমে আসতো। উনি থাকার কারণে, ওনার এই ত্যাগের কারণে আরো ভয়ঙ্কর অবস্থা দেশে হয়নি। ওনার নেতাকর্মীদেরও আরো খারাপ অবস্থা হয়তো, চলে গেলে অন্ধকার অবস্থা হয়ে যেত। সেখান থেকে এত কষ্ট করছেন দেশের জন্য, ঠিক আছে। আন্দোলন সংগ্রামে তার যে এই যে আপসহীনতা, সেটা কি হবে? না, এটা তো ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অনেক সিনিয়র যারা রাজনীতিবিদ আছে, বিএনপির বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বা যারা আছে, তাদের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে দেখবেন যে তারা মুড সুইং করে। হ্যাঁ, জামাতের মুড সুইং করেছে, আওয়ামী লীগের মুড সুইং করেছে, বেগম জিয়ার মুড কখনো সুইং করেনি, ঠিক আছে। এটা একটা ঐতিহাসিক একটা ক্যারেক্টার আমরা পেলাম। তিনি যা বলতেন সেটা হতো। আর আন্দোলন, জনগণের আন্দোলনকে উনি সম্মান করতেন। জনগণের আন্দোলনকে 96 সালে তো তিনি ক্ষমতা না ছাড়লেও পারতেন, তাই না? সরকার তো গঠন করে ফেলেছিলেন, পার্লামেন্ট তো বসেছিল। এই অবস্থাটা হলে জামাত বা আওয়ামী লীগ ছাড়তো কিনা, এটা একটু ভাবেন। হ্যাঁ, সেটাই বলছি, এটা উনি ছাড়ছেন। এটা ওনার এই জায়গায় মেন্টাল স্ট্যাবিলিটি, এটা যে জনগণকে, দাবিকে উনি রেসপেক্ট করেন, এবং এই নমনীয়তার কারণে ওনারা অনেক কষ্ট স্বীকার করছেন।